मरने से मैं कभी डरता नहीं। মানে একটু ভয় ভয় করো যে কীভাবে গাড়ি চালাবো, কোথায় যাবো না যাবো। ভাই এখন অনেক ফ্যাসিলিটি হয়ে গেছে, কারণ ফোন আছে, লোকেশন মেরে দাও আর লোকেশনে যেভাবে দেখাবে সেইভাবেই চলে আসো। রাস্তার যে কোনো একটা সাইড নিয়ে আস্তে আস্তে চলে আসো। চিন্তা ভাবনা করলে যত ভাববে তত মানে বেশি ভয় লাগবে, ভাবার কোনো দরকারই নেই। কারণ আমিও যখন প্রথম এসেছিলাম তো আমারও ভয় লাগতো, তো এখন এসে এসে অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না। তো যারা কলকাতায় আসতে ভয় করছো তারা ভয় না করে অবশ্যই চলে আসো, দেখবে একদিন আসলেই মনের মধ্যে সাহস চলে আসবে। আর যদি খুব ভয় লাগে তাহলে কোনো একটা স্টেপলি ড্রাইভার তুলে নাও, তাকে পাশে বসিয়ে দিয়ে তুমি নিজে ড্রাইভ করো, দেখো তোমার ভয় কেটে যাবে। দোস্ত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাজিদ চলে এসেছি নতুন একটা ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। তো আমি এখন বাড়ি থেকে বেরোলাম, কলকাতা আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে রাজুদার খেলা চলছে। তো রাজুদাকে খেলা শেষ হবে 2টোর সময়, তো হোটেলে আসতে আসতে আরও 1 ঘন্টা টাইম লাগবে। তো আমি রাজুদাকে নিয়ে বাড়ি আসবো। তো চলো ভিডিও দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও। তো ভাই সকালবেলায় গাড়ি নিয়ে বেরোনোর মজাটাই আলাদা, কারণ এই জন্যই যে সকালবেলাতে ভিডিও করলে এত সুন্দর ভিডিওর কোয়ালিটি আসে, কারণ রাস্তায় রোদ থাকার কারণে। তো আমার সামনে এটা আমার গ্রামেরই গাড়ি, তো এও হয়তো কোনো জায়গায় যাচ্ছে, হয়তো কৃষ্ণনগর যাচ্ছে। তো চলো ওর পিছনই যাওয়া যাক। আমাদের বেথুয়াডহরি যে রেলগেট পড়েছিল, রেলগেট পড়ার কারণে প্রচণ্ড হারে জাম। তো এই এত জাম কাটিয়ে গাড়ি নিয়ে যাওয়াটা খুব মুশকিল, কারণ টোটো ফোটো আছে, তো যে কোনো সময় গাড়িতে ধাক্কা মারতে পারে, মানে ঘষে দিতে পারে আর কি। তো গাড়ি রং করতে কি খরচা হয় সেটা তো সবাই জানো। তো চলো রেলগেটটা ক্রস করি, তারপর কথা হচ্ছে। তো ফাইনালি দোস্ত আমি রেলগেট ক্রস করেছি, তো আবার এদিকে রেলগেট পড়ছে। তো আমি মাঝখানে আছি, হয়তো নিশ্চয়ই পার করে দেবে, কারণ মাঝখানে তো রেলগেট ফেলাবে না। তো সামনে আগে জাম আছে, তো আরও আগে যাই, তারপর দেখছি কি পরিস্থিতি হয়ে আছে। তো ফাইনালি দোস্ত আমি মানে ওই রেলগেটের যে জামটা কোনো রকম পার করে আমি NH 34-এর উপরে কেবলমাত্র উঠলাম আর কি। তো এখান থেকে আমার আইটিসি যাবো 145 কিলোমিটার, বেথুয়াডহরি থেকে 145 কিলোমিটার আমাকে এখন রান করতে হবে। তো চলো যাওয়া যাক, ভিডিও দেখতে থাকো, ভিডিও অবশ্যই ধামাকাদার ব্লগ ভিডিও হবে। তো চলো দেখো। তো দোস্ত আমি এখন ডবল রোডের উপরে যে মজাটা আর কি, তো এত সুন্দর ভিউ রাস্তায়, আর প্রচণ্ড হারে রোদ হচ্ছে, কারণ বর্ষাকালে বৃষ্টিও হচ্ছে আবার রোদও হচ্ছে, তার জন্য রাস্তা একদম পুরো ফাঁকা। আর 2 নম্বর কথা হচ্ছে এই দুপুরবেলাতে গাড়ি খুব কম যায়, আর এদিকে মানে প্রচণ্ড হারে রোদ আর গরম করছে খুব, হয়তো বৃষ্টি হবে, মেঘ আছে হালকা হালকা। তো চলো যাওয়া যাক, সামনে দেখি কি পজিশন হয়ে আছে। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ধামাকাদার একটা ব্লগ ভিডিও হতে চলেছে। তো ভাই কথা বলতে বলতে আমি কৃষ্ণনগর সিটি পার করে দিলাম। তো এদিকে আমার সাথে সাথে এই ভাইটা যাচ্ছে, তো চলো এই ভাইটার সাথে একসাথে যাওয়া যাক, দেখি ভাইটা কতক্ষণ আমার সাথে যায়। তো ওর পিছন আমি যেতে থাকি। তো দোস্ত আমি এখন চলে এসেছি কল্যাণী টোল প্লাজারের সামনে। তো আমি কল্যাণী টোল প্লাজারে মানে এই যে বাম্পারগুলো আছে, বাম্পারগুলো মানে একসাথে অনেকগুলো দেওয়া থাকে, তার জন্য গাড়ি খুব ভাইব্রেশন হয়। আর এই দেখো গাড়িটা আমি সামনে ঢুকবো বলছি, আর এই আমার সামনে চলে এসেছে। তো দোস্ত আমি টোল প্লাজার পার করে আমি সোজা এখন যাব। তো আমি মনে মনে ভাবছি আমি যে জাগুলি রোড দিয়ে জাগুলি মোড় থেকে আমি কল্যাণী এক্সপ্রেস ধরবো, আবার মনে মনে ভাবছি না আমি সোজা যাই, কারণ এই মুহূর্তে জাম হবে না। তো ফাইনালি দোস্ত আমি আমডাঙ্গা সিঙ্গেল রোডের ওপর চলে এসেছি। তো একদম পুরো সিঙ্গেল, আর রাস্তাটা এত ভাঙা মানে বলার মতো না আর কি। তো অনেক দিন পর এই রাস্তাটা ডবলের কাজ চলছে, তো সামনে দেখতে পাবে কতটা কাজ হয়েছে না হয়েছে। তো চলো সামনে আরও আগে গিয়ে তারপর আবার কথা হচ্ছে। তো দোস্ত পানি শুরু হয়ে গেছে, মানে সিঙ্গেল রাস্তা, আবার তার উপরে প্রচণ্ড হারে মেঘ পড়েছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো এইদিকে রোডের অনেক কাজ হয়ে গেছে, কারণ মাটি ফাটিগুলো ভরাট হয়ে গেছে, এখনও পাথর পড়েনি। তো খুব শীঘ্রই এই সিঙ্গেল রোডটা খুব তাড়াতাড়ি ডবল হয়ে যাবে। আর 2 নম্বর কথা হচ্ছে এখানে যে চেকপোস্টটা ছিল, তো চেকপোস্টে এখন বর্তমান গাড়ি ধরছে না, কারণ এখানে ডবল লাইন হওয়ার জন্য কাজ চলছে বলে ওরা উঠে গেছে। তো আবার আমি ডবল রোড পেয়ে গেছি, আর আকাশের ভিউটা এত সুন্দর হচ্ছে। আর আমার এই পাশে যে বাইক নিয়ে যে দাদা যাচ্ছে, দাদাও খুব জোরে যাচ্ছে আমার সাথে সাথে। ভাই লম্বা লাইনে জাম লেগে গিয়েছে, মানে এত জাম মানে বলার মতো না আর কি। তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আমি এই ডাকবাংলা মোড়ের আগে। তো সিগন্যাল আছে কি আছে জানি, সামনে প্রথম এসপির গাড়ি গেল, তার জন্য বাকি গাড়িগুলোকে সাইড করার জন্য এই জামটা হওয়ার কারণে আমার এখানে প্রায় আধ ঘন্টা হয়ে গেল, মানে 30 মিনিট হয়ে গেল। তো জাম এখনও ছাড়ার কোনো গল্পই হচ্ছে না, এক ধোয়া জাম। তো দেখি কখন ছাড়ে। দোস্ত আমি জাম কাটিয়ে এখন এই কেবল মেন রোডে উঠলাম। তো এখান থেকে ডবল রোড পেয়েছি, তার জন্য একটু জাম কম আছে, আর প্রচণ্ড পরিমাপ রোদ করছে। তো গাড়ি খুব স্লোই সবাই যাচ্ছে, কারণ রাস্তা প্রচণ্ড হারে জাম। তো সামনে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের দিকটা আবার কতটা জাম হবে সেটা জানি না। তো আমার প্রচুর লেট হয়ে গেছে, মানে আমাকে 1:30টার মধ্যে ঢুকতে বলেছিল, তো সে জায়গায় এখন বাজে 1:41। তো অনেক লেট, আমার এখান থেকে মোটামুটি এখন 1 ঘন্টা কাছে লাগবে। তো দেখি কখন যেতে পারি। তো ভিডিও দেখতে থাকো।
আমি খুব একটা ভুল করেছি। আমাকে এই বারাসাত হয়ে না এসে আমাকে কল্যাণী এক্সপ্রেস ধরতে হতো জাগুলি থেকে। কল্যাণী এক্সপ্রেস ধরলে আমি খুব শর্টে কলকাতায় ঢুকে পড়তাম। তো আমার একটু বুদ্ধির ভুলের জন্য আমাকে আজকে এই এতটা টাইম লস হলো, কারণ বৃষ্টির কারণে কলকাতায় রাজুদাদের খেলা হয়নি। তো রাজুদা হোটেলে দাঁড়িয়ে আছে, আমাকে বললো যে তাড়াতাড়ি চলে আসিস কারণ খেলা হয়নি বৃষ্টির কারণে। তো আমি অনেক চেষ্টা করছি, দেখি কখন ঢুকতে পারি কলকাতাতে। তো আমি অবশেষে এখন আসলাম মধ্যমগ্রাম মোড়ে। তো মধ্যমগ্রাম মোড়ে এখানে খুব বড় একটা সিগন্যাল হয়, তো ওই জন্য এখানেও হয়তো 10 মিনিট দাঁড়াতে হবে। তো চলো দেখি মধ্যমগ্রাম মোড়টা কী অবস্থা হয়ে আছে। তো সিগন্যাল পেয়ে গিয়েছি আমি, তো বেরিয়ে যাই। তো চলো, শুধু শুধু সিগন্যালগুলোয় জামে পড়ছি আর 2-5 মিনিট করে টাইম লস হচ্ছে। তো এদিকে দোলতলাতে চলে এসেছি। এখানকার যে বিল্ডিংগুলো আছে মানে এত সুন্দর বলার মতো না আর কি। তো শুধু স্কুল যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে ওইগুলো ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, ওই জন্য এই রুটটার উপরে স্কুল বেশি। আবার এখানে সিগন্যাল পড়ে গেছে, তো আবার দাঁড়ায় 1 মিনিট, এখানেও 1 মিনিট দাঁড়াতে হচ্ছে। এই বারবার দাঁড়ানোর কারণে এমনি জামটা এমনিই হচ্ছে। তো দোলতলা পার করে আমি এখন চলে এসেছি এয়ারপোর্টের মানে পিটি কলেজের যে রোডটা আছে ওই মোড়টার কাছে। তো সামনে সিগন্যাল হয়ে আছে, দেখে আমি যেতে যেতে হয়তো সিগন্যালটা উঠে যাবে। আর আমার বাঁ সাইডটা এয়ারপোর্টের পাঁচির, তো এয়ারপোর্টের পাঁচিরের ভিতর সাইড দিয়ে যেতে হচ্ছে। তো চলো যাওয়া যাক। এখানে সিগন্যালটা উঠলো না, তো আবার দাঁড়িয়ে থাকি, দেখি কতক্ষণ দাঁড়াতে হয়। এসব ভাইরা বলো যে এখনো কলকাতা জাম হয় না, তারা হয়তো এই ভিডিওটা তাদের কাছে গেলে নিশ্চয়ই বুঝতে পারবে যে এখন কলকাতা জাম হচ্ছে। কারণ মানে সব ছুটি ছাটা চলে গেল, মানে ঋতুর পার হয়ে গেল। তো এখন সব অফিস খুলে গেছে আর আকাশে প্রচণ্ড হারে মেঘ, মানে বৃষ্টি হবে মনে হয়। তো গাড়ি সবাই স্লোভাবেই যাচ্ছে, মানে রাস্তা জাম থাকার কারণে গাড়ি সবাই স্লো চালাচ্ছে। এমনি কলকাতাতে 60 লিমিটেড, তো 60-এর উপরে গাড়ি খুব কম গাড়ি চালায়। তো আমার বাঁ দিকে এয়ারপোর্ট। তো চলো যাওয়া যাক, দেখি কখন হোটেলে পৌঁছাতে পারি। তো ভাই উপরের আকাশের ভিউটা দেখতে এত সুন্দর লাগছে, মানে বলার মতো না। একবারে কেমন একটা মানে লাগছে, আর ক্যামেরাতে হেভি সুন্দর উঠছে। এদিকে এয়ারপোর্টের পাশ দিয়ে মেট্রো স্টেশন হবে, মানে মেট্রো লাইন হবে, তার জন্য কাজ চলছে মেট্রো লাইনের। তো এখানেও সিগন্যালটা পড়ে গেল, এই সিগন্যালটা খুব বড় সিগন্যাল। তো একটা ফ্লাইটও দেখতে পাচ্ছি না যে ওরা। ভিডিও বেশি করলে খুব লম্বা বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য আমি চাই বেশি লম্বা বড় ভিডিও করব না। তো চলো সামনে ভিআইপি রোডে উঠে তারপর আবার কথা হবে, কারণ যদি পুরোটাই ভিডিও করা হয় প্রায় 3 ঘন্টার উপরে ভিডিও হয়ে যাবে। কারণ রাস্তায় জাম থাকার কারণে গাড়ি স্লো চলছে, অনেক বড় ভিডিও হবে, সেটা আমি চাইনি। তো চলো সামনে আগে গিয়ে ভিআইপি রোডে উঠে তারপরে আবার ভিডিও করব। তো চলো। 2.5 নম্বরে ঢোকার আগে এখানেও জাম লেগে গিয়েছে। এই জামটা তাড়াতাড়ি ছাড়বে না হয়তো, কারণ চারিদিক থেকে জাম, একদম পুরো গাড়ি দাঁড়িয়ে গেছে, মানে আস্তে আস্তে যাচ্ছে আবার, মানে দাঁড়িয়েও গিয়েছে আগেই, মানে ফ্লাইওভার থেকে নেমেই একদম পুরো জাম। তো দেখি এই জামটা কখন ছাড়ে, আস্তে আস্তে ছাড়ছে। তো চলো আগে যাই, এয়ারপোর্টের ভিতরে ঢুকি, তারপর আবার কথা হচ্ছে। জামের ভিতরে এই অ্যাম্বুলেন্সটা ফেঁসে গিয়েছে, তো এও চেষ্টা করছে অনেক যাওয়ার, তো কিছু করার নেই, জাম তো আর শর্ট করে ছাড়ছে না, তার জন্য অনেক চেষ্টা করছে গাড়িটাকে বের করার। তো চলো অ্যাম্বুলেন্সটাকে সাইড দেওয়া যায়। ভাই অ্যাম্বুলেন্সটাকে সাইড দেওয়ার পর মানে আমি 2.5 নম্বর থেকে এয়ারপোর্টের ভিতরে রাস্তাটায় ঢুকে গিয়েছি। তো চলো সামনে ভিআইপি রোড আছে, এই রোডটা একটু ফাঁকা আছে, সামনে ভিআইপি রোডে যাই, তারপরে আবার ভিডিও করব। শেষে এখন এসে পৌঁছালাম ভিআইপি রোডে। তো সামনে আছে উল্টোডাঙ্গা ফ্লাইওভার। তো এখানে রাস্তা বৃষ্টি হওয়ার কারণে জামটা আরও বেশি, তো প্রচণ্ড গাড়ির চাপ, আস্তে আস্তেই যাচ্ছি। রাজুদাও ফোন করেছিল, বললো আস্তে আস্তে আয়, খুব একটা তাড়া নেই, আমি হোটেলে রেস্ট নিচ্ছি। তো চলো ফ্লাইওভারের উপরে উঠি, তারপরে আবার কথা হচ্ছে। তো ভাই আমি ফ্লাইওভারের উপরে উঠে পড়লাম। তো আমি এখান থেকে 2 কিলোমিটার রাস্তা কোনো সিগন্যাল হবে না, বিনা সিগনালে একবারে উপর দিয়ে বেরিয়ে যাব, তাতে আমার টাইমটা অনেক শর্ট হলো। আর নিচ দিয়ে গেলে অনেক টাইম বেশি লাগবে। তো প্রত্যেকটা সিগন্যাল হবে, তারপরে বাস অটোর যে জামটা, নিচেই বাস অটোগুলো থাকে, তার যে জামটা হয়, তার জন্য ফ্লাইওভারের উপরে গেলে ওই সব জামগুলো হয় না, আর সিগন্যালও হয় না, এক ভাবা গাড়ি সবাই নিয়ে যেতে পারে। তো এই ফ্লাইওভারটা প্রায় 2.5 কিলোমিটার মতো। সবথেকে কলকাতার বড় ফ্লাইওভার হলো মা ফ্লাইওভার। আজকে আমি মা ফ্লাইওভারে উঠতে হবে না, কারণ মা ফ্লাইওভারের আগে আইটিসি হোটেল পড়ছে। যদি ইডেনে যাওয়া হয় তাহলে আমি মা ফ্লাইওভার ধরেই যাই, ফাঁকায়, ভিতর দিয়ে যাই না, কারণ ভিতর দিয়ে অনেক বেশি টাইম লাগে। তো ফ্লাইওভারের উপরের যে ভিউটা এত সুন্দর, মানে বলার মতো না আর কি। উপরে এসে গাড়ির চাপটাও অনেক কমে গেছে। তো আমার গাড়ির স্পিড এখন 60, তো খুব জোরেও যাচ্ছে না, কারণ ফ্লাইওভারের উপরে সব ক্যামেরা বসানো থাকে। বেশি স্পিড দিয়ে গেলে ফাইন হয়ে যায়, অটোমেটিক ফাইন হয়ে যায় ক্যামেরাতে, তার জন্য ওই 60-60ই যাচ্ছি। আর কলকাতাতে লিমিট হচ্ছে 60ই, 60 আছে, 50ও আছে। তো ম্যাক্সিমাম 60-এ গাড়ি চালানো যায়। আর যারা খুব জোরে যাওয়ার চিন্তাভাবনা করো বা করছো ফাঁকা পেয়ে, তাহলে যে কোনো সময় ফাইন হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমি ফ্লাইওভারটা প্রায় শেষের দিকে চলে আসলাম। তো চলো সামনে আরেকটা ফ্লাইওভার আছে, ওটা থেকে উঠে তারপর আবার ভিডিও করছি। তো আমি আবার একটা ফ্লাইওভারের উপরে উঠে পড়েছি। তো এই ফ্লাইওভারটার পর আমি আর ফ্লাইওভার পাবো না, কারণ সামনে মা ফ্লাইওভার পড়বে। মা ফ্লাইওভারে আমাকে উঠতে হবে না, কারণ মা ফ্লাইওভারের আগেই হোটেলটা পড়ে যাবে। তো চলো যাওয়া যাক। আর যেসব ভাইরা কলকাতায় আসবো করো, কিন্তু মানে একটু ভয় করো যে কীভাবে গাড়ি চালাবো, কোথায় যাবো না যাবো, ভাই এখন অনেক ফেসিলিটি হয়ে গেছে। কারণ
ফোন আছে, লোকেশন মেরে দাও, আর লোকেশনে যেভাবে দেখাবে সেইভাবেই চলে আসো। রাস্তার যে কোনো একটা সাইড নিয়ে আস্তে আস্তে চলে আসো। চিন্তা ভাবনা করলে যত ভাববে তত মানে বেশি ভয় লাগবে, ভাবার কোনো দরকারই নেই। কারণ আমিও যখন প্রথম এসেছিলাম তো আমারও ভয় লাগতো, তো এখন এসে এসে অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না। তো যারা কলকাতায় আসতে ভয় করছো তারা ভয় না করে অবশ্যই চলে আসো, দেখবে একদিন আসলেই মনের মধ্যে সাহস চলে আসবে। আর যদি খুব ভয় লাগে তাহলে কোনো একটা স্টেপলি ড্রাইভার তুলে নাও, তাকে পাশে বসিয়ে দিয়ে তুমি নিজে ড্রাইভ করো, দেখো তোমার ভয় কেটে যাবে। তো চলো সামনে আগে গিয়ে আরও কথা হচ্ছে। তো আমি এখন কলকাতা শর্ট লেক যুব ভারতী ফুটবল খেলার স্টেডিয়ামটা পার করছি। তো সামনে অনেকক্ষণ সিগনালে আটকেছিলাম, তো এদিকে আকাশে প্রচণ্ড হারে মেঘ করেছে, বৃষ্টি হবে হয়তো, তার জন্য ওই মেঘটা একটু বেশি চাপ আছে। তো চলো সামনে চিংড়িঘাটার সিগনাল, এই সিগনালটা খুব বড় সিগনাল, তারপরই আসবে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল। তো চলো চিংড়িঘাটার সিগনালটা পার করি, তারপরে আবার কথা হবে। তো আমার মনে হয় সবথেকে বড় সিগনাল কলকাতাতে অনেক টাইম ধরে হয় এক 7 পয়েন্টে, আর এই চিংড়িঘাটা মোড়ের সিগনালটা, এখানে পরপর দুটো সিগনাল। এই দেখো প্রথমটাতেই আমার সিগনাল পড়ে গেল, তার মানে দ্বিতীয়টাও পড়বে। তো পুরো একদম জাম হয়ে আছে। ভাই চলে এসেছি আমি আইটিসির সামনে, এখান থেকে আর খুব জোর হলে 2 কিলোমিটার হবে। ওই সামনে বড় বিল্ডিং দেখা যাচ্ছে, আইটিসি হোটেল, তারপরে সায়েন্স সিটি, সোনার বাংলা, সব পরপরই আছে। মানে 3-4টে জায়গা, মানে ভালো ভালো জায়গা সব একই সাথেই। সায়েন্স সিটি বাঁ দিকে পড়ছে, আইটিসিটা ডান দিকে পড়ছে। তো আমি সামনে সিগন্যাল থেকে ডান দিক নেব, ডান দিক নেওয়ার পর আবার বাঁ দিক নেব। তো চলো, এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে আমাকে গাড়ির হুইপার চালিয়ে দিতে হলো। তো সামনে আইটিসি, এই দেখো দেখা যাচ্ছে আইটিসি, সোনার বাংলা, তারপরে সায়েন্স সিটি, মানে 3টেই পরপর আছে। তো চলো ভিতরে ঢুকে তারপর আবার কথা হচ্ছে। তো এদিকে মা ফ্লাইওভার চলে যাচ্ছে আমার ডান দিকে। মা ফ্লাইওভারে উঠলে আমি হোটেলে ঢুকতে পারবো না, তার জন্য আমি মা ফ্লাইওভারে না উঠে আমি বাঁ দিক নিয়ে নিয়েছি। তো আমি বাঁ দিক ধরে আস্তে আস্তে যাবো। তো চলো যাওয়া যাক। তো আমি আইটিসি হোটেলের সামনেই চলে এসেছি। তো আমি সামনে ব্রিজের তলা দিয়ে ডান দিকে সিগন্যাল নিয়ে নেবো, ডান দিকে নেওয়ার পর তারপরে আবার বাঁ দিকে নেবো। তো চলো যা যাক, হোটেলের সামনে চলে এসেছি। হোটেলের সামনে চলে এসেছি, মানে একদম হোটেলের সামনে আর কি। তো এখানে সিগন্যালটা একটু খুব কড়া, তার জন্যই তো আমাকে সামনে গেট অবধি যেতে হবে। তো সামনের গেট থেকে আমি হোটেলের ভিতরে ঢুকবো। তো চলো সামনের দিকে আরও এগিয়ে যাই। তো আমি হোটেলের পার্কিংয়ে ওয়েট করছি, এখান থেকেই বেরোবে। তো সব এক একে বেরোচ্ছে, নিজের গাড়ি আসছে, নিয়ে চলে যাচ্ছে। আমি সামনের দিকে দাঁড়াবো ভেবেছিলাম কিন্তু দাঁড়াতে দেয়নি। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখি কখন আসে।